খুব চাপের মধ্যে আছি। মানে আর চাপের মধ্যে কেন আছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সকাল থেকে আমি মোট কথা রান্নার থেকে সরতে পারিনি, কিছু না কিছু করতেই আছি। ঘি, এখানে অনেক রকমের বাদাম আছে, খেজুর, গুড়, এগুলো দিয়ে আমি এখন বানাবো হচ্ছে লাড্ডু। দেখি কতদূর কি করতে পারি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে কাঠখোলা ভেজে নেব। এটা নাড়তে হবে, ভালো করে ভেজে নিতে হবে, কারণ কাঁচা আছে সমস্তটা। হালকা করে ভেজে নিতে হবে, একটু গরম গরম হয়ে যাবে, মোট কথা তখন নামিয়ে দেবো। মিক্সচারে দিয়েছি, এটাকে এখন হালকা করে গুঁড়ো করব। খেজুরটা মিক্সচারে দিয়ে এরকমভাবে নিয়েছি, আর এইদিকেই দেখো বাদামগুলো গুঁড়ো করেছি এমনভাবে। তোমরা যদি আমার মতো ড্রাই ফ্রুটের লাড্ডু বানাতে চাও তাহলে খুব সহজ বানাতে পারো। বিভিন্ন রকমের বাদাম কিনে নিয়ে আসবে, নিয়ে এসে এরকম কাঠখোলায় ভেজে তারপরে মিক্সচারে হালকা করে গুঁড়ো করে কড়াইতে ঘি দেবে, ঘি অল্প গরম করার পরে তারপরে পাটারি গুড় দেবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচে নামিয়ে নেবে। নেওয়ার পরে খেজুরটা মিশিয়ে দেবে, বা কড়াইতেও মেশাতে পারো। খেজুর মেশানোই একটু কঠিন ব্যাপার, তাছাড়া কোনো ব্যাপার না, একদমই সহজ। তারপরে নাড়াচাড়া করে পুরো ভালোভাবে মিশিয়ে যেটা হবে সেটা এই দেখো, আমি নিচে নামিয়ে সুন্দরভাবে মেশানোর পরে দেখো হাতে রেখে তুমি যেরকমভাবে এটাকে শেপ দিতে চাইবে সেরকম শেপেরই তৈরি হয়ে যাবে। তো আমি ছোট ছোট করেই করব, বেশি ছোটও করব না, তোমরা চাইলে যেরকম ইচ্ছা সেরকম করতে পারো। এই দেখো এরকমভাবে আমার লাড্ডুগুলো আমি বানিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বানিয়ে খেতে পারো। বেশি খেলে পরে পেট খারাপ হবে, সাইজ অনুযায়ী একটা করে খাওয়া যায় বা দুটো করে খাওয়া যায়। বানিয়ে নিয়েছি লাড্ডু, দেখো কত সুন্দর না, 6, 7 এরকম সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখে দেবো, এখান থেকে নিয়ে খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা সকলকে জানাই টাটা, সবাই ভালো থেকো।